তো 19 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিজে শিখে নেই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 100 দিনের কাজের টাকা দিবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 তারিখ। সেই 21 তারিখে কারা কারা টাকা পাবেন, 100 দিনের কাজের টাকা কারা কারা পাবেন না, A to Z প্রসেস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে উঠেছি। এবং একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে এখানে 100 দিনের কাজের টাকা কারা কারা পাবে এবং কারা কারা পাবে না। এবং এখানে কিন্তু 19 তারিখ কিন্তু একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা এখানে বলা হয়েছে। সেই তালিকায় কারা কারা নাম থাকবে তারাই কিন্তু অ্যাকাউন্টে টাকাটি পাবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। 21 তারিখ 100 দিনের কাজের টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে এখানে কি আপডেট উঠে এসেছে। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার সরকারই রাজ্যের 21 লক্ষ মানুষদের 100 দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এই বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখোমুখি হতে থাকবে না তাও স্পষ্ট করে দেন তিনি। কতদিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন 21 লক্ষ মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি বকেয়া মজুরি পৌঁছে যাবে। সেই মতোই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসন মহলে। সোমবার জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করে মুখ্য সচিব বিপি গোপালিক সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা তারপরে এইভাবে এবং কতদিনের মধ্যে এই কাজ এগোবে তার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিব তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একদম নিচু স্তর থেকে উপরে তোলা পর্যন্ত কিভাবে এবং কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার 100 দিনের কাজের টাকা বঞ্চিত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়টি বিডিও এবং গ্রাম পঞ্চায়েত আধিকারিক সঙ্গে আলোচনা করবেন। সব জেলাশাসক বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া। অর্থাৎ বন্ধুরা, আপনাদের বুধবার কিন্তু একটি খসড়া বা একটি লিস্ট কিন্তু তৈরি হবে, খসড়া তালিকা। আগামী 15 ফেব্রুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে সেই খসড়া তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক অধিকারিকরা। এবং আগামী 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। 19 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা নাম থাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি হয়ে যাবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তার কি বলা হয়েছে এখানে, মমতা ধর্না মঞ্চে শনিবার 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। তাদের মমতা প্রশ্ন করেন, আপনারা আমাদের কাছে কি চান? জবাব আসে লড়াই। তখন মমতা বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনার টাকা আমরাই দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আমরাই পাঠিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে মূলত এখানে যে বলা হয়েছে এখানে কিন্তু চূড়ান্ত একটি 19 তারিখে কিন্তু একটি চূড়ান্ত লিস্ট কিন্তু এখানে প্রকাশিত করা হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু একমাত্র জব কার্ডের বকেয়াটা কিন্তু পাবেন, এবং যাদের সেই লিস্টে নাম থাকবে না সেটি কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। এবং 15 ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে বাড়ি বাড়ি গিয়ে এখানে কিন্তু বিডিও অফিস থেকে যে লোক যাবে তারা কিন্তু একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা এবং আপনাদের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তথ্য নিয়ে সেখানে কিন্তু এখানে প্রশাসনিক অধিকারিকরা একটি আগামী ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। তারা কিন্তু সেই তালিকা দেওয়ার পরেই কিন্তু সেই ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকাটি ঢুকবে। তো এবং যারা দেখাচ্ছে যে এখানে বন্ধুরা আপনাদের এই লিস্টটি আপনাদের কবে নাগাদ পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা 19 তারিখের পরে কিন্তু একটি লিস্ট প্রকাশিত করা হবে, সেখানে কিন্তু বন্ধুরা আপনারা
আপনাদের যদি নাম থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।